বাবা যদি জানতাম তুমি আজরাইল হয়ে আমার সামনে দাঁড়ায় যাইবা, কখনো তোমাকে পিতা বলে ডাকতাম না, অনেক দূরে চলে যাব। একটু জীবনটা ভিক্ষা দেন। আমার এই কচি মেয়েটা বারবার হাত দুইটা উপরে উঠাইয়া বাঁচার জন্য কত আকুতি মিনতি করেছে, একটু আমার দিলটা নরম হয় নাই। আমি একটা বড় পাথর নিয়ে উপর থেকে এমন ভাবে ছেড়ে দিলাম, ওই পাথরটা আমার মেয়ের কলিজার মধ্যে পড়ার সাথে সাথে কলিজা ফেটে ফিঙ্কি দিয়া রক্তগুলো আমার গায়ে লাগতেছে। গায়ে দেখি মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা আমার মা যদি জানে তুমি আমারে মাইরা ফলাইছ, আমার মা পাগলের মতো হয়ে যাবে। বাবা তুমি আমারে বাঁচতে দিলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণের ভিতরে দেখলাম আমার মেয়ের শব্দগুলো বন্ধ হয়ে গেছে। আমি এইভাবে মাটি দিয়া চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজও আমার কানে বাসে। আমি যখন ঘুমাইতে যাই, আমার মাথাটা যখন বালিশের সাথে লাগাই, তখন আমার মনে হয় আমার কলিজার টুকরা কচি মেয়ে জামিলা বাবা বাবা বইরা বলে আমাকে ডাকতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার কাছে মুসলমান হয়ে গেলাম, আল্লাহ আমারে মাফ করবেনি। মুসলমান ভাইরা আমার, 5 মিনিটের ভিতরে শেষ করে দিব। এতক্ষণ পর্যন্ত আপনারা বউ আসলেন, এখন কান্না করতে হবে। আর নবীর উম্মতের দল, একটু ভালো করে শোনেন, দিলের কান দিয়া শুনবেন। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারে, কেমনে মাফ করে দিতে পারে। মুসলমান ভাইরা আমার, নবীজির একজন সাহাবী দাহিয়াতুল কলব, দাহিয়া কলবি, আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে বাইয়াত হইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। দাহিয়া কলবি ডাক দিয়ে কই, নবী গো, আমি তো আপনার হাতে হাত রেখে বাইয়াত হইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহ আমারে মাফ করবেনি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও দাহিয়া, ভালো করে শোন, যারা ইসলামের বাউন্ডারি ভিতরে ঢুকে গেছে, সে যতই অপরাধ অন্যায় করুক না কেন, আল্লাহ তার জীবনের পিছনে সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিয়েছে। দাহিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সব গুনাহ মাফ করুন। আমার দিল সাক্ষী দেয়, একটা গুনাহ আল্লাহ আমারে মাফ করে নাই, মাফ করব না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, দাহিয়া এমন কি গুনাহ করেছো আমার কাছে বলো বলো বলো। ও মুসলমান আল্লাহর গোলাম, দিলটা নরম করে দিবেন, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন, তওবার নিয়তে মুসলমান বসবেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, দাহিয়া এমন কি গুনাহ করলি বল। দাহিয়া কলবি ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঘটনা যদি শুনেন আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিদেশের বাড়িতে ব্যবসা করতে যাই, আমার বিবি ছিল প্রেগন্যান্ট, আমার বিবিকে রাইখা যাই। আমার বিবিকে ডাক দিয়ে বলেছি, বিবি রে, তোর পেটে যদি কোনো পুত্র সন্তান হয়, তুই তোর সন্তানটাকে লালন পালন করে বাঁচায় রাখবি, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তার চেহারা দেখতে চাই না, জীবন্ত কবরস্থ দিয়া দিবি। জোরে কর নাউজুবিল্লাহ। বিবির এই কথা বলে দাহিয়া কলবি চলে গেলেন। আল্লাহর পয়গম্বরের কাছে এই ঘটনা বলতেছে মুসলমান হওয়ার পর। এবার মুসলমান নবীর উম্মতের দল বিদেশের কাজ শেষ করার পর কয়েক বছর পর যখন বাড়ির পথে রওনা দিয়েছি, পথের মধ্যে তাকায় দেখে একজন ফুটফুটে কন্যা সন্তান পরীর মতো দৌড়াইসা বাবা বাবা কইরা গলায় ঝরায়া নাকে মুখে চুমু দেয়। দাহিয়া কলবি ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা বারবার তার ভালোবাসার আবদ্ধ আমাকে জালে আবদ্ধ করার জন্য শত চেষ্টা করতেছে, কিন্তু আমার পাশানির দল
নয়, আমার মেয়েটাকে কোনোভাবে আমি ভালোবাসার আশ্রয় দিলাম না, বারবার আমি কোল থেকে নামাই দিচ্ছি। এই মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা গো, বহুদিন পর আপনার চেহারাটা দেখলাম, আব্বা একটু আদর করেন। দাহিয়া কলবি মুসলমান ভাইয়ের আমার, বিশ্ব নবীজির কাছে এই কথাগুলো বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি বাড়িতে চলে আসলাম, বিবিরে জিজ্ঞাসা করলাম, বিবি ও বিবি, পথের মধ্যে আমি যেই মেয়েটা দেখছি, এই মেয়েটাকে কেমন জানি আমার চেহারার মতো দেখায়। মুসলমান ভাইয়ের আমার, বিবি চোখের পানি ধরে রাখতে পারে না, ডাক দিয়ে কই, স্বামী রে, বিদেশে যাওয়ার আগে তুমি আমাকে প্রেগনেন্ট অবস্থায় রেখে গিয়েছিলা, আর বলেছিলা বিবি তোমার পেটে যদি কোনো পুত্র সন্তান হয় তাতে তাকে লালন পালন করে বাঁচায় রাখবা, আর কন্যা সন্তান হলে তাকে জীবন্ত কবরস্থ করে দিবা। আর স্বামী আমার, যখন মেয়েটা জন্মগ্রহণ করছে, আমি যখন আমার মেয়েটাকে জন্ম দিলাম, আমার জিহ্বাটা বের হয়ে গেছে, আমার জীবনটাকে বাজি রাইখা মেয়েটাকে আলো বাতাস দেখাইলাম পৃথিবীর জমিনে। দাহিয়া কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি আমার নিজ হাতে আমার মেয়েটাকে মারতে পারি না, হাজারো চেষ্টা করেছি, পৃথিবীর এমন কোন ইতিহাস হয় না কোন মা তার কন্যা সন্তানকে জীবিত অবস্থায় কবরস্থ করতে পারে। স্বামী আমার, তোমার কাছে বাপ চাই, তোমার এই মেয়ের চেহারা থেকে তাকাইয়া দেখিয়ে তো মায়াবী চেহারা তোমার চেহারার সাথে মিলে যায়, এই জন্য আমি তার নাম রেখে দিলাম জামিলা। জাহিয়াতুল কলবি ডাক দিয়ে কয়, বিবি আমার, এই মেয়েটাকে একটু সাজায়া দাও, আমি তাকে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাব। মুসলমান ভাইয়েরা আমার, এবার স্ত্রী মেয়েটাকে গোসল করাইতেছে। মেয়েটা ডাক দিয়ে বলে, ও মা, তাড়াতাড়ি গোসল দাও, আমার আব্বার সাথে বেড়াইতে যাব। মুসলমান নবীর উম্মতের দল মা গোসল দিতে যায়, আর ডাক দিয়ে বলে, জামিলা রে, এই মনে হয় তোর জীবনের শেষ গোসল দিয়া দিছি, তুই জানোস না তোর আব্বাই তোর সামনে আজরাইল হয়ে দাঁড়ায় গেছে, তুই তো ছোট্ট মানুষ, কিছুই তো বুঝোস না। যখন আমার মেয়েটাকে তার মা সাজাইয়া দিল, আমার হাতে যখন উঠায়া দেয়, আমি ওই মরুভূমির দিকে নিয়ে যাই, এদিক দিয়া তার মা হাতটা বাড়ায় বলে, জামিলা, জীবনের শেষ হাত ছানি দিয়া দিছি মা, আর মনে হয় তোর সাথে কোনোদিন আবার মোলাকাত হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটাকে নিয়ে আমি রওনা দিয়েছি, মরুভূমির মাঝখানে চলে গেলাম, সেখানে আমি একটু গর্ত খনন করলাম। আমার ফুটফুকে পরির মতো মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা গো, এই মরুভূমিতে এত কষ্ট করে কার জন্য মাটি খনন করো? আমার মেয়েটা বারবারে প্রশ্ন করে, একটা প্রশ্নের জবাব আমি দিলাম না। একটু বড় আমার মেয়েটা আশেপাশে খেলাইতেছে, দৌড়াইসা দেখে আমার দাড়ির মধ্যে মাটি লেগে আছে। আমার মেয়েটা দৌড়াইসা তার ছোট্ট রুমাইল দিয়া, ছোট্ট এই ওড়নাটা দিয়া আমার চেহারার গামগুলো মুছতেছে, আর দাড়ির মধ্যে যে মাটিগুলো লাগছে, এই মাটিগুলো পরিষ্কার করে দেয়া, ডাক দিয়ে কয়ে, বাবা গো, এই মরুভূমিতে কার জন্য তুমি মাটি খনন করো? ইয়া রাসূলুল্লাহ, তারপর আমার মায়া হরালাম, আল্লাহর পয়গম্বরের কাছে এই ঘটনা বলতেছে দাহিয়াতুল কলবিয়া। এরপরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন মাটি খনন করা শেষ,
আমি আমার মেয়ে ফুটফুটা কন্যা সন্তান জামিলাকে ডাক দিয়ে বললাম, মা আয় আয়, দেখা যাও কি সুন্দর গর্ত দেখা যায়। আর আমার কচি মেয়েটা আর দেরি করলেন না, দৌড়াইসা আমার জড়ায় ধরে বলে, আব্বা কই গর্ত আমি একটু দেখি। মেয়েটা যখন গর্তে উকি দিল, আমি বাবা পাশারের হৃদয়ের পিছন দিক থেকে এমন একটা ধাক্কা দিয়া ওই গর্তের ভিতরে ফালায় দিলাম। আমার মেয়েটা ডাক দিয়ে কয়ে, বাবা গো আমার জীবনের মতো চাইরা দেন, বাবার পরিচয় আর কোনোদিন দিব না। ও আব্বা, আমার মা চেহারাটা আর জীবনে কোনোদিন মনে হয় দেখবো না, আমাকে একটু চাইরা দেন। আমার মেয়েটা হাজার রিকোয়েস্ট করলো, তারপর আমি তার কথা শুনলাম না। শেষ পর্যন্ত আমার মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা গো আমি যদি জানতাম তুমি আমার আজরাইল হয়ে আমার সামনে দাঁড়ায় যাইবা, কোনদিন আমার মার হাত চাইরা তোমার হাত ধরে এই মরুভূমিতে আসতাম। বাবা জন্মের পরে তোমার আদর পাই নাই, তুমি যখন আমাদেরকে রাইকা বিদেশে চলে গেছো, রাত্রে গভীর উঠলে বা গভীর হয়ে গেলে মারে প্রশ্ন করতাম, মা আমার আব্বাই কবে আসবে, কবে বাবার কোলে উঠবো। যখন আমি এই কথাটা বলতাম আমার মা চোখের পানি ধরে রাখতে পারতো না, বলতো, জামিলা তোর আব্বারে তো তুই চিনস না, তোর আব্বা তোর আজরাইল হয়ে তোর সামনে একদিন দাঁড়ায়। আব্বা যদি জানতাম তুমি আজরাইল হয়ে আমার সামনে দাঁড়ায় যাইবা, কখনো তোমাকে পিতা বলে ডাকতাম না, অনেক দূরে চলে যাব। একটু জীবনটা ভিক্ষা দেন। আমার এই কচি মেয়েটা বারবার হাত দুইটা উপরে উঠাইয়া বাঁচার জন্য কত আকুতি মিনতি করেছে, একটু আমার দিলটা নরম হয় নাই। আমি একটা বড় পাথর নিয়ে উপর থেকে এমন ভাবে ছেড়ে দিলাম, ওই পাথরটা আমার মেয়ের কলিজার মধ্যে পড়ার সাথে সাথে কলিজা ফেটে ফিঙ্কি দিয়া রক্তগুলো আমার গায়ে লাগতেছে। গায়ে দেখি মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা আমার মা যদি জানে তুমি আমারে মাইরা ফলাইছ, আমার মা পাগলের মতো হয়ে যাবে। বাবা তুমি আমারে বাঁচতে দিলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণের ভিতরে দেখলাম আমার মেয়ের শব্দগুলো বন্ধ হয়ে গেছে। আমি এইভাবে মাটি দিয়া চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজও আমার কানে বাসে। আমি যখন ঘুমাইতে যাই, আমার মাথাটা যখন বালিশের সাথে লাগাই, তখন আমার মনে হয় আমার কলিজার টুকরা কচি মেয়ে জামিলা বাবা বাবা বইরা বলে আমাকে ডাকতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার কাছে মুসলমান হয়ে গেলাম, আল্লাহ আমারে মাফ করবেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কলবি রে, কোন বাবা কি এমন পাষাণ হৃদয় হতে পারে? দাহিয়া কলবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য বলেছি আল্লাহ সব গুনাহ মাফ করবে, আমার এই গুনাহটা মনে হয় মাফ করবে না। আল্লাহর পয়গম্বরের দিকে তাকায় দেখেন, পয়গম্বরের চোখের কোনা দিয়া পানিগুলো দর 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 করে জমিনে পড়তেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। দাহিয়া যত অন্যায় করেছ, তো অপরাধ করেছ, আল্লাহর কাছে যদি খাটি দিলে তওবা করস, আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে তোমার জান্নাতি মেহমান কবুল করে নিবি। এই জন্য যুবক তওবা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? দাহিয়া কলবি
যদি হাজার অন্যায় করার পর যদি আল্লাহ তারে মাফ করে জান্নাতি মেহমান বানাইতে পারে, তুমি আমি 2 ওয়াক্ত 5 ওয়াক্ত 10 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, হয়তো বা জিনা করেছি, মদ পান করেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? জাআলাল্লাহুর রাহমাতা বিআতা জুজইন ফামসাকা ইনদাহু 99 জুজআ ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদান। আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমত 2 ভাগে ভাগ করেছেন, 99 ভাগ মায়া রহমত আল্লাহর কাছে রেখে দিয়েছেন। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদান, আর 1 ভাগ মায়া সারা দুনিয়ার মাখলুকের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। 1 ভাগ মায়ার ছিটাপুটা পাইয়া মা যদি সন্তানকে না বলতে পারে যে আল্লাহর কাছে 99 ভাগ মায়া আছে, ওই আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এজন্য বলবো জাহান্নাম থেকে বাঁচতে হলে তওবা করতে হবে। মুসলমান এখনই তওবা করব। তওবার আগে এই মসজিদটা দেখছেন মুসলমান ভাইয়ার আমার, আপনাদের এই মসজিদ এত চমৎকার। ও মুসলমান ভাইয়ার আমার, ওই কবরে কিছু সামানা নিয়ে যাইতে হবে, আল্লাহর কাছে একটু বলতে হবে, আল্লাহ দুনিয়াতে কিছু করতে পারলাম না, একটু তোমার ঘর মসজিদের জন্য সহযোগিতা করে এসেছি, ও আল্লাহ এই মুসিলায় মাফ করে দাও।